সো গল্পের শুরু হয় একটি পার্টির সিন দেখিয়ে, যেখানে আমরা আমাদের গল্পের মেন লিডকে দেখতে পাই। সবাই সেই পার্টিতে এনজয় করলেও সে সেই পার্টিটি এনজয় করছিল না। আমাদের মেন লিডের নাম ছিল ডং। ডং ছিল একজন গবলিন। সে এখানে একটি মেয়েকে দেখে এবং তাকে নিয়ে সে আড়ালে যায়। এরপরে সে তার জাদুর মাধ্যমে মেয়েটিকে অ্যাট্রাক্ট করে এবং তাকে কিস করতে থাকে। ডং যেহেতু একজন গবলিন ছিল, তাই তাকে মানুষ হওয়ার জন্য 10টা মেয়েকে কিস করতে হতো, কারণ সে সেই 10টা মেয়ের মাধ্যমে 10টা মানুষের ফিলিং নিতে পারত, যেমন হাসি, কান্না, রাগ ইত্যাদি ইত্যাদি। এই 10টা ইনগ্রিডিয়েন্টস শুধুমাত্র মানুষের ভিতরই থাকে, কোনো গবলিনের ভিতরে থাকা সম্ভব নয়, তাই তাকে মানুষ হওয়ার জন্য এগুলো করতে হচ্ছে। দেন যাই হোক, এরপরে আমরা আবারও বারে চলে আসি। সেই বারে পার্টি হচ্ছিল এবং সেখানে আমরা আমাদের ফিমেল লিডকে দেখতে পাই। আমাদের ফিমেল লিডের নাম হচ্ছে সোয়া। বেসিক্যালি সোয়া একজন স্টুডেন্ট, তবে জীবিকার দায়ে সে বিভিন্ন বারে এবং রেস্টুরেন্টে কাজ করে। সোয়ার একটা বিশেষ গুণ রয়েছে, যেমন সে যার সাথে যতটা মিশতে পারে ঠিক ততটাই তাকে হেট করতে পারে। কারণ সোয়ার সাথে কিছুদিন আগেই তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছিল, যার জন্য সে এখন থেকে কোনো মানুষকে আর পছন্দ করতো না। মানুষ যেন তার চোখের কাঁটা ছিল। তার মতে পৃথিবীর সব মানুষ একই রকম। পার্টি শেষ হওয়ার পরে সোয়া সব ময়লাগুলো নিয়ে ডাস্টবিনের কাছে আসে এবং সে সেখানে ডংকে দেখতে পায়। ডংকে এই অবস্থায় দেখে সে বলতে থাকে, কি দিনকাল আসলো রে বাবা, এসব পার্সোনাল জিনিস কেউ বাইরেও করে, তোমাদের উচিত তো হোটেলে গিয়ে করা। তো ডং তো এটা শুনে অনেক বেশি রাগ করে, যার জন্য সোয়া সেখান থেকে চলে যায়। ডংয়ের কাজ শেষ হয়ে গিয়েছিল। সে সেই মেয়ের মাধ্যমে একটি ফিলিং পায়, যেটি ছিল দুঃখের, মানে সে এখন দুঃখ ফিল করতে পারত। ডং চলে যাওয়ার পরে সেই মেয়েটি সব ভুলে যায় যে ডংকে আর সে এখানে কি করছে। তার মানে ডং যাকে কিস করবে সে তার ব্যাপারে কিছুই মনে রাখতে পারবে না এবং সেই ব্যক্তিটি ডংকে ভুলে যাবে। ঠিক সেম ঘটনাটাই সেই মেয়েটার সাথে ঘটে। সেই মেয়েটা ভাবতে থাকে সে হয়তো বেশি নেশা করে এসেছিল। যাই হোক, এরপরে আমরা ডংকে দেখতে পাই, যে কিনা অনেক স্যাড ছিল। সেই মেয়েটির মাধ্যমে ডং যে অনুভূতি পেয়েছিল, সেই অনুভূতিটা ছিল দুঃখের। ঠিক তখনই ডংয়ের কাছে একজন গবলিন কুইন আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এভাবে মন খারাপ করে বসে আছো? ডং তখন তাকে বলে, আমার অনেক অদ্ভুত লাগছে। গবলিন কুইন তাকে বলে, এটাকে একাকিত্ব বলে, যা তুমি সেই মেয়েটির মাধ্যমে পেয়েছো। নিশ্চয়ই মেয়েটি অনেক একা থাকতো এবং অনেক দুঃখী থাকতো, যা তুমি এখন পেয়েছো। গবলিন কুইন তাকে আরও বলে, একটা ভাল্লুককে মানুষ হতে হলে 100টা পাতা 100 দিনে খেতে হয়, আর একটা নেকড়েকে মানুষ হতে হলে 10টা মানুষের লিভার একা খেতে হয়। ঠিক তেমনই একটা গবলিনকে মানুষ হতে হলে 10টা মানুষকে কিস করতে হয়। এটা শুনতে অনেকটা সহজ লাগলেও এটা মোটেও সহজ না, তা তুমি পরবর্তীতে জানতে পারবে। এরপরে গবলিন কুইন তাকে তার নেক্সট টার্গেটের ইনফরমেশন দেয়। এরপরে গবলিন কুইন ডংকে বলে, তুমি কেন মানুষ হতে চাচ্ছ? মানুষের জীবনে যতটা প্যারা ততটা প্যারা তো গবলিনের জীবনে নেই। ডং তখন গবলিন কুইনকে বলে, আমি আপনার মতো সারা জীবন একা থাকতে পারবো না। যাই হোক, পরের দিন আমরা সোয়াকে দেখতে পাই, যে কিনা কলেজে ছিল। তখন পেছন থেকে তার ফ্রেন্ড আসে। তার ফ্রেন্ড যখনই তার সাথে কথা বলতে যায়, তখন সে তাকে বলে, আমার থেকে দূরে থাকো, আমি মানুষকে দেখতে পাই না, মানুষের প্রতি আমার ঘৃণা চলে এসেছে। তার ফ্রেন্ড তাকে বলে, সব মানুষ এক হয় না, তোর উচিত আরও একজনকে পটিয়ে তার সাথে লাইন মারা। তবে সোয়া তখন তাকে বলে, এসব তুমিই করো, আমার দ্বারা এগুলো সম্ভব না। এ কথা বলে সোয়া সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ডংকে দেখতে পাই, যে কিনা সোয়া সে ফ্রেন্ডের উপরে ম্যাজিক করে এবং তাকে তার নেক্সট টার্গেট বানায়। তবে সে যখন সোয়ার ফ্রেন্ডের সাথে ছিল, তখন সেখান থেকে সোয়া যাচ্ছিল। সোয়া যখন তার ফ্রেন্ডের সাথে একজনকে দেখতে পায়, তখন তো সে বেশ খুশি হয়। তবে সে যখন গভীরভাবে দেখে, তখন সে দেখতে পারে ওই ছেলেটা সেই ছেলেটা যাকে সেদিন সে অন্য একটি মেয়ের সাথে দেখেছিল। এটা দেখার সাথে সাথে সোয়া একদম রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে যায়। রাগের মাথায় সোয়া ডংকে জোরে একটা ঘুষি মারে এবং তার ফ্রেন্ডের থেকে তাকে দূরে থাকতে বলে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি সোয়া ঠিক এভাবে তার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখেছিল, যার জন্য সোয়ার সমস্ত রাগ বেচারা ডংয়ের উপরে সে চালায়। এরপরে সোয়া তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে যাচ্ছিল। তার বান্ধবী তাকে বলে, আমি এখানে কি করছি আর তুই আমাকে নিয়ে এভাবে আসছিস কেন? সোয়া তখন তাকে বলে, তোর প্রেম করার কথা হলে একটা ভালো ছেলের সাথে করবি, নেক্সট টাইম যদি ওই ফালতুর সাথে তোকে আমি দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সোয়ার ফ্রেন্ড এগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলে, আরে কিসের বয়ফ্রেন্ড, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই, আর আমি কখন আর কার সাথে গিয়েছিলাম, চল আমার সাথে বাসায় আস, তোর মনে হয় শরীর খারাপ। সোয়া বুঝতে পারে তার বান্ধবী সবকিছু ভুলে গিয়েছে। যাই হোক, এদিকে আমরা ডংকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি রেগেছিল। লাইফে ফার্স্ট টাইম সে কোনো মানুষের কাছে মার খেয়েছিল, তাও এত জঘন্যভাবে। এরপরে আমরা সোয়াকে দেখতে পাই, যে কিনা অ্যাসাইনমেন্ট করছিল। আমার মতো সোয়ারও অ্যাসাইনমেন্ট করতে একটু ভালো লাগতো না। লেখাপড়া করতে করতে তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল।
তখনই সোয়ার কাছে তার একটা ফ্রেন্ডের কল আসে, যে কিনা তাকে কল করে বলে, আমার এক ফ্রেন্ড তোর ছবি দেখার পর থেকে 5 দিন না খেয়ে বসে আছে, সে তোর সাথে ডেট করতে চায়। শুরুতে সোয়া না করলেও পরে তার বান্ধবীর জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। সে যখন সে ছেলের সাথে ডেট করতে যায় তখন সে দেখতে পারে ছেলেটা একটা প্লে বয় ছিল, যার জন্য সে ইচ্ছা মতো ছেলেটাকে অনেক উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় সোয়া তখন একজনের সাথে ধাক্কা খায়। তখন সে দেখতে পারে সে আর কেউ নয়, সে হচ্ছে ডং। ডংকে দেখে সে অবাক হয়ে যায় এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? তুমি আবার কোনো স্টকার নাকি? সে ডংকে ধরে বলে, তুমি আসলে কে আর আমার পিছনে কেন পড়ে আছো? ডং তখন তাকে বলে, আমি কোনো স্টকার নই, আমি হচ্ছে একজন গবলিন। সোয়া তো এমনিতেই ওই ছেলেটার উপর রেগেছিল, তাই সে তখন ডংকে লাথি মেরে বলে, তুমি আর মজা করার জায়গা কোথাও পাও না, খবরদার এরকম মজা যদি আরেকবার তুমি আমার সাথে করেছো। ডং তখন খুবই রোমান্টিকভাবে তার হাত ধরে এবং তাকে ক্লোজ নিয়ে গিয়ে বলে, আমি আসলে একজন গবলিন, যাকে কি না মানুষ হওয়ার জন্য 10টা মেয়েকে কিস করতে হচ্ছে। অলরেডি আমি 2টা মেয়েকে কিস করে ফেলেছি, যার সাক্ষী তুমি নিজেই। আমি প্রথমবার নিজের কোনো টপ সিক্রেট কাউকে বললাম, তাই তোমার উচিত এই সিক্রেটটা কাউকে না বলা। সাথে সে আরও বলে, এখন থেকে সেই বারে কাজ করবে। সোয়া তখন তার উপর রাগারাগি করে সেখান থেকে চলে আসে। এদিকে একদিন সোয়ার সাথে একটা কাস্টমারের ঝগড়া হয়, যার জন্য সেই কাস্টমার সোয়াকে মারতে আসে। তখন সোয়াকে বাঁচাতে আর কেউ নয় বরং ডং আসে এবং সেই কাস্টমারকে উচিত শিক্ষা দেয়। এরপরে সোয়া কাঁদতে কাঁদতে বাইরে আসে। তখন সোয়াকে সান্ত্বনা দিতে আর কেউ নয় বরং সেখানে আবারও ডং চলে আসে এবং সোয়াকে সে সান্ত্বনা দেয়। পরের দিন সোয়া ও তার বান্ধবী একটি ক্যাফেতে যায়, যেই ক্যাফেতে একজন ওয়েটার ছিল, যে কিনা তাদের পরিচিত ছিল, যার নাম ছিল চ্যান। চ্যান তখন সোয়াকে দেখে বলে, তুমি কেন আবারও অন্য একটা ছেলের সাথে ডেট করতে গিয়েছিলে? প্রথমবার ব্রেকআপ হয়ে তোমার কি শিক্ষা হয়নি? এক্স বয়ফ্রেন্ডের কথা শুনে সোয়া তো অনেক বেশি রেগে যায় এবং তার উপর রাগারাগি করে সেখান থেকে চলে আসে। মূলত সোয়া একজন রাগী মানুষ ছিল। যাই হোক, এরপরে আমরা গবলিন কুইন এবং ডংকে দেখতে পাই, যে কিনা একটি মেয়েকে দেখছিল। গবলিন কুইন তাকে বলে, এই মেয়েটি তোমার পরবর্তী টার্গেট। গবলিন কুইন ডংকে আরও বলে, শহরে একজন তান্ত্রিক চলে এসেছে, যে কিনা গবলিনদের মেরে ফেলে কিংবা তাদেরকে ধরে নিয়ে তাদের বসের কাছে দিয়ে দেয়। গবলিন কুইন ডংকে সেই লোকদের কাছ থেকে বেঁচে থাকতে বলে। এরপরে ডং তার আরও একজন নেক্সট টার্গেটকে কিস করে এবং এই মেয়েটির মাধ্যমে সে মানুষের খুশির অনুভূতি পায়। এরপরে সোয়ার সাথে তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়, যার সাথে তার নতুন গার্লফ্রেন্ডকে দেখে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। ঠিক তখনই সে রাস্তায় ডংকে দেখতে পায় এবং ডংকে নিয়ে সে একটি ক্যাফেতে যায়। মন হালকা করার জন্য সে ডংয়ের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই সেখানে সে তান্ত্রিক চলে আসে এবং ডংকে দেখে বলতে থাকে, আমি জানি তুমি একজন গবলিন। ডং কিছুতেই বিশ্বাস করতে পারেনি যে এত তাড়াতাড়ি তান্ত্রিক থেকে খুঁজে পাবে। এরপরে তান্ত্রিক রেগে গিয়ে ডংয়ের গলা চেপে ধরে। তখনই সোয়া ডংয়ের হাত ধরে, যার জন্য ডং তাকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সোয়া কিছু না বুঝেই হাসতে থাকে এবং তারপরে সে হঠাৎ করেই ডংকে কিস করে। সোয়ার মনে হচ্ছিল সে এতক্ষণ যা দেখছে তা হয়তো তার স্বপ্ন, তবে সে যখন বুঝতে পারে এটা তার স্বপ্ন না, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে বলে, আমি কি করে তোমার মতো গবলিনকে কিস করতে পারলাম? ডং তখন তাকে বলে, এত ভয় পাওয়ার কিছু নেই, তোমার কিছু হবে না, কারণ তুমি আমার টার্গেট নও। গবলিন কুইন যে মেয়েকে বাছাই করে আমাকে দেয় সেই মেয়েটিই হচ্ছে আমার টার্গেট, আর আমার সব কিছু গবলিন কুইনের আদেশ মতোই করতে হয়। মানে আমি চাইলেই কোনো মেয়েকে কিস করতে পারি না, যা করার সব আমাকে বাধ্য হয়ে করতে হয়। যাই হোক, এরপরে ডং গবলিন কুইনের সাথে দেখা করে। গবলিন কুইনকে সে বলে সে তান্ত্রিকের কথা, যে তান্ত্রিকটি তার পিছনে পড়ে গিয়েছে। গবলিন কুইন তাকে বলে, একটা মানুষ চাইলেই গবলিন হতে পারে না, তবে গবলিনরা চাইলেই মানুষ হতে পারে। আর যদি কোনো গবলিন মানুষ হতে পারে তাহলে সে অন্যান্য মানুষের থেকে অনেক চালাক ও বুদ্ধিমান হয়, যার জন্য অনেক মানুষ এগুলো চায় না, যাদের মধ্যে অন্যতম হলো তান্ত্রিকরা। এজন্যই তান্ত্রিকটা তোমার পিছনে পড়ে গেছে, যাতে তুমি গবলিনই থাকো আর কখনো যেন মানুষ হতে না পারো। ডং তখন গবলিন কুইনকে বলে, আচ্ছা আপনার কি কখনো মানুষ হতে ইচ্ছা করেনি? ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি গবলিন কুইনের যে প্রেমিক ছিল, গবলিন কুইনকে তার প্রেমিককে কিস করতে হতো, তবে গবলিন কুইন যখন তাকে কিস করেনি তখন তার প্রেমিক 7 বার তার পেটে ছুরি মেরে তাকে মেরে ফেলেছিল। কারণ সেদিন যদি গবলিন কুইন তার প্রেমিককে কিস করতো সে মানুষ ঠিকই হতো, তবে তার প্রেমিক এবং সে নিজে ভুলে যেত যে তাদের মধ্যেকার কি সম্পর্ক ছিল, কারণ কিস করার পরে দুইজনই ভুলে যেত তাদের মধ্যেকার সম্পর্কের কথা, যা গবলিন কুইন করতে চায়নি। এরপরে আমরা ডংকে দেখতে পাই, যে কিনা ক্যাফেতে পরিষ্কার করছিল। ঠিক তখন সেখানে চ্যান আসে এবং সে সোয়াকে বাসায় ড্রপ করবে বলে তাকে সেখান থেকে নিয়ে যায়। তবে এটি দেখে ডং মনে মনে অনেক জেলাসি হয়।
ডং মনে মনে সোয়াকে অনেক লাইক করত, তবে সে তা কখনোই সোয়াকে জানায়নি। পরের দিন সকালে গবলিন কুইনের মেসেজে ডংয়ের ঘুম ভাঙে। ডং যখন সেই মেসেজ দেখে তখন সে দেখতে পারে তার নেক্সট টার্গেটের ইনফরমেশন গবলিন কুইন তাকে পাঠিয়েছিল। যাই হোক, এরপরে আমরা সোয়াকে দেখতে পাই, যাকে কিনা তার এক্স বয়ফ্রেন্ড আবারও তাকে প্রপোজ করে এবং তাকে বলে যা হওয়ার সব হয়ে গেছে, এখন আমাকে আবারও ক্ষমা করে দাও। সোয়া বুঝতে পারে না যে সে হ্যাঁ বলবে নাকি না বলবে। এরপরে ডং তার নেক্সট টার্গেটের কাছে যায় এবং তাকে কিস করার মাধ্যমে সে রাগের ইমোশন পায়, যার জন্য ডং রাগ করতে শুরু করে দেয়। ডং যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে সোয়াকে দেখতে পায়। সোয়াকে সে জিজ্ঞেস করে সে কেন এত উদাস। সোয়া তখন তাকে আজকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার এক্স বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করেছে। ডং এর কথা শুনে অনেক বেশি রাগ করে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। ডং সোজা সোয়ার এক্স বয়ফ্রেন্ড এবং তার এক্স বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডকে ইচ্ছা মতো মারতে থাকে এবং তাকে অনেক কথা শোনায়। তখনই সোয়ার যে ফ্রেন্ড সে তখন এই দুইজনের একটি ভয়েস রেকর্ড সবার সামনে প্লে করে, যেখানে তারা দুইজন স্কুলের সমস্ত মেয়ে সহ সোয়ার নামে উল্টাপাল্টা কথা বলছিল। এগুলো শুনে সোয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং দুইজনকেই ঠাস করে থাপ্পড় মারে। এরপরে তারা যখন সেখান থেকে বের হয়ে আসে তখন তারা আবারও সে তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিকের সাথে ডংয়ের অনেক মারপিট হয়। মারামারির এক পর্যায়ে সে যখন ডংকে মারতে যাবে তখন সেখানে ডংকে বাঁচাতে সোয়া চলে আসে। তান্ত্রিকটি তখন তাকে বলে তুমি যেই হও না কেন ওর থেকে সরে যাও। তবে তান্ত্রিকটি কিছু করতে পারে না, কারণ গবলিনকে মারার চক্করে সে যদি কোনো সাধারণ মানুষকে মেরে ফেলে বা তাকে আঘাত করে তাহলে তাকে পুলিশ নিয়ে যাবে, তাই সে সেখান থেকে চলে যায়। তবে ডং একটা আইডিয়া পায়, যে আইডিয়া অনুযায়ী সে এখন থেকে সোয়ার সাথে থাকবে, কারণ সোয়া যদি তার সাথে থাকে তাহলে সে তান্ত্রিকটা তার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমাদের ফিমেল লিড সোয়া ছিল খুবই চালাক। এই কাজের জন্য সেও নিজের কিছু শর্ত রাখে। শর্তগুলো হচ্ছে এখন থেকে তার বাসার বিলের মধ্যে অর্ধেক বিল তাকে পরিশোধ করতে হবে, সাথে খাবার দাবার ঘর পরিষ্কার সব কিছু তাকে করতে হবে, যাতে ডং রাজি হয়ে যায়। সাথে সোয়া ডংয়ের লক্ষ্য পূরণে তাকে সাহায্য করতে থাকে। তবে যত কিছুই হোক না কেন একটা হ্যান্ডসাম ছেলে তার সাথে থাকছিল, এটাই ছিল সোয়ার সবচেয়ে বড় খুশির কারণ। ডং যখনই কোনো মেয়েকে হিস করতো দূর থেকে সেগুলো সোয়া দেখতো এবং অনেক বেশি জেলাসি ফিল করতো। আবার তান্ত্রিকটি যখন আসতো তখন সোয়া ডংয়ের উপর আঠার মতো চিপকিয়ে থাকতো, যার জন্য বেচারা তান্ত্রিক কিছু না করতে পেরেই সেখান থেকে চলে যেত। যাই হোক, একদিন সোয়া ডংকে জিজ্ঞেস করে যখন তুমি মানুষ হবে তখন সর্বপ্রথম তুমি কি করবে। ডংয়ের উত্তর দেওয়ার আগেই সোয়া তখন দেখতে পারে সে তান্ত্রিকটি আবারও চলে এসেছে, তাই সে ডংকে জড়িয়ে ধরে। বেচারা তান্ত্রিক এটা দেখে সেখান থেকে আবারও চলে যায়। সোয়া যেন তাকে না ছাড়ে তাই ডং তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মিথ্যা কথা বলে এবং বলে তান্ত্রিকটা এখনো যায়নি, কারণ তার মনেও সোয়ার প্রতি ফিলিং জন্মাতে তৈরি হয়ে গিয়েছিল। যত দিন যাচ্ছিল তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক ততটাই গভীর হচ্ছিল। দুইজনই এখন একে অপরকে খুবই পছন্দ করতে শুরু করেছিল। যাই হোক, এরপরে তারা একদিন বারে কাজ করছিল, তখন সেখানে গবলিন কুইন চলে আসে। ডং তখন গবলিন কুইনের সাথে সোয়ার পরিচয় করিয়ে দেয়। গবলিন কুইন সরাসরি সোয়াকে জিজ্ঞেস করে তুমি কি ডংকে লাইক করো। সোয়া তখন তাকে না বলে। গবলিন কুইন তখন তাকে বলে না হলেই ভালো। এরপরে গবলিন কুইন ডংকে বলে আমি তোমাকে তোমার নেক্সট টার্গেটের ইনফরমেশন পাঠিয়েছি, ও আজকে এখানেই আসবে আর এখানেই তোমাকে ওকে কিস করতে হবে। যাওয়ার সময় গবলিন কুইন সোয়াকে ডংয়ের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। সোয়া যখন সেই মেয়েটির সাথে ডংকে দেখতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে যায়। বাসায় এসে সে অনেক বেশি ড্রিঙ্কস করে। তখনই ডং ভয় পেয়ে সোয়ার কাছে আসে এবং তাকে বলে আমার ভয় করছে, যাতে আমরা বুঝতে পারি ডং ভয়ের ফিলিংও পেয়ে গিয়েছিল। এরপরে ডং সোয়ার কোলে মাথা রেখে সেখানে ঘুমিয়ে পড়ে। সোয়া যখনই তার গালে হাত দেয় তখন ডং উঠে পড়ে। সোয়া তার উপর রাগ দেখিয়ে বলে যাও, এখানে কেন এসেছো? তুমি সেই মেয়ের কাছে যাও যে মেয়েকে তুমি কিস করছো। ডং তখন তাকে বলে এগুলো আমি শখ করে করছি না, এগুলো আমার বাধ্যতা। আমি যাকে কিস করি না কেন আমার মনে তাদের প্রতি কোনো ফিলিং নেই। কথা শুনে সোয়া তখন তাকে বলে তাহলে বলো তোমার মনে আমার প্রতি কি ফিলিং রয়েছে। ডং তাকে বলে আমি জানি না। ডংয়ের এই উত্তর শুনে সোয়া অনেক বেশি রাগ করে এবং সেখান থেকে চলে যায়। সোয়া যাওয়ার পরে গবলিন কুইন ডংকে একটি মেয়ের ইনফরমেশন পাঠায় এবং বলে এই মেয়েটি হচ্ছে তোমার নবম টার্গেট। যাওয়ার আগে সে সোয়াকে অনেক কল করে, তবে সোয়া তার কল রিসিভ করে না, কারণ সে তার উপর রেগেছিল। কারণ সে যখন তাকে বলেছিল যে তার মনে তার প্রতি কি ফিলিং রয়েছে তখন ডং থেকে বলেছিল আমি জানি না। ডং যখন বুঝতে পারে সোয়া আর আসবে না তখন ডং নিজেই বাইরে চলে যায়।
এবং সেই নবম টার্গেটের মেয়েটিকে কিস করে তার অনুভূতি নেয়, যেটি ছিল খুশির। তবে তার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ ঠিক তখনই সে তান্ত্রিক চলে আসে এবং তার সাথে তান্ত্রিকের অনেক ফাইট হয়। তান্ত্রিকটি ডংয়ের পেটে ছুরি মারে। ডং তখন ইমার্জেন্সি সোয়াকে কল করে। সোয়া তখন সেখান থেকে একটি প্যানকেক নিয়ে দৌড় মারে এবং সেখানে গিয়ে তান্ত্রিকটিকে অনেক কথা বলে তার মাথার উপরে প্যান মেরে তাকে অজ্ঞান করে দেয়। ডংয়ের প্রচুর রক্তপাত হতে শুরু হয়ে যায়। ডং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে গবলিন কুইন চলে আসে। গবলিন কুইন যখন সে তান্ত্রিককে দেখে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তান্ত্রিকটি হুবহু তার প্রেমিকের মতো দেখতে। 1000 বছর আগে তার প্রেমিকই তাকে এভাবে মেরেছিল। মূলত এটি হলো তার প্রেমিকের পুনর্জন্ম। এরপরে গবলিন কুইন নিজের শক্তি দিয়ে ডংকে সুস্থ করে তোলে। সোয়া ডংকে বেডে আনে এবং ডংয়ের পাশেই সে শুয়ে পড়ে। সে ডংয়ের গালে হাত দেয়, যার জন্য ডং উঠে পড়ে। দেন ফাইনালি এখানে ডং সোয়াকে তার মনের সমস্ত ফিলিংয়ের কথা জানায়, যে সে তাকে কতটা লাইক করে আর কতটা ভালোবাসে। সকালে সোয়া এগুলো ভাবছিল এবং অনেক বেশি শরম পাচ্ছিল। এরপরে সে ডংকে সকালের ব্রেকফাস্ট দেয়। ডং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এভাবে কখনোই সোয়া তাকে ব্রেকফাস্ট দিত না, উল্টো ডংকেই ব্রেকফাস্ট রেডি করতে হতো। এরপরে সোয়া ডংকে বলতে থাকে, তুমি মানুষ হলে সর্বপ্রথম কাকে কিস করবে? ডং তখন তাকে বলে, তোমাকে। এরপরে গবলিন কুইন তাকে তার নেক্সট টার্গেটের ইনফরমেশন দেয়। তারপরে ডং সেখান থেকে চলে যায়। এরপরে সে গবলিন কুইনের কাছে গিয়ে বলে, আপনি এগুলো জেনে শুনে কেন আমার সাথে এই কাজটা করলেন? গবলিন কুইন তাকে বলে, মানুষ হওয়া এতটা সহজ নয়, এজন্যই তো অনেক গবলিন আমার মতো হাল ছেড়ে দিয়েছিল। আসলে গবলিন কুইন সোয়ার ইনফরমেশন ডংকে সেন্ড করেছিল, মানে ডংয়ের লাস্ট টার্গেট আর কেউ নয়, তার গার্লফ্রেন্ড। মানে ডং যদি সোয়াকে কিস করে তাহলে সোয়া ভুলে যাবে ডং কে ছিল এবং ডংয়ের সাথে তার সম্পর্কের কথা। ঠিক তেমনই ডংও ভুলে যাবে সোয়ার কথা, সাথে সোয়ার সাথে তার সম্পর্কের কথা। তার পক্ষে সোয়াকে ভুলা সম্ভব নয়। গবলিন কুইন তাকে বলে, লাস্ট ফিলিংটি হচ্ছে লাভ বা ভালোবাসা, যা তুমি শুধু সোয়ার কাছ থেকেই পাবে, কারণ সোয়া তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছে। হয়তো তুমি এখন সোয়াকে কিস করে সোয়ার সম্পর্কে সবকিছু ভুলে যাবে আর সোয়াও তোমার সম্পর্কে সবকিছু ভুলে যাবে। তবে ভাগ্য যদি চায় তোমরা সারা জীবন একে অপরের পাশে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই আবারও একে অপরের নতুন করে প্রেমে পড়বে। সেটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ধারণ করে। এরপরে ডং সব কথা গিয়ে সোয়াকে জানায়। সোয়া তখন তার এই সমস্ত কথা শুনে রেগে যায় এবং তাকে বলে, আমি কোনো কথা শুনতে চাই না, সন্ধ্যার মধ্যে তোমাকে আমি আমার বাসায় দেখতে চাই। তবে সন্ধ্যা হওয়ার পরে সোয়া যখন বাসায় ঢুকে তখন সে বাসায় ডংকে দেখতে পায় না। সোয়া বুঝতে পারে ডং তাকে ছেড়ে আবারও গবলিনদের ওয়ার্ল্ডে চলে গিয়েছে। তবে সে কিছুতেই ডংকে ভুলতে পারছিল না। এদিকে চ্যান এই সুযোগে সোয়াকে প্রপোজ করে, তবে সোয়া তার প্রপোজ রিজেক্ট করে দেয়, কারণ সে এখনও শুধুমাত্র ডংকেই ভালোবাসতো। এদিকে ডং গবলিন কুইনকে বলে, আমি সোয়াকে ছাড়া কখনোই থাকতে পারবো না, তাই আমি বলছি আমাকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দিন, সেখানে আমি সোয়াকে কিস করে মানুষ হয়ে যাব। আমাদের যদি ভাগ্য একসাথে লিখে রাখে তাহলে আমরা আবারও একে অপরের পুনরায় প্রেমে পড়ব। যাতে গবলিন কুইন তার কথায় রাজি হয়ে যায়। যাই হোক, সে তান্ত্রিকটি সোয়ার কাছে আসে এবং সোয়াকে বলে ডং কোথায়। সোয়া তখন তাকে বলে সে আবারও তার গবলিন ওয়ার্ল্ডে ফিরে গিয়েছে। তখন সে তান্ত্রিকটা তার উপর রেগে গিয়ে বলে, তোমার জন্য আমি এত বছরের পরিশ্রম কখনোই ফেলতে পারবো না, এখন আমি তোমাকেই মেরে ফেলবো, তোমার জন্য আমি ওকে হাতছাড়া করেছি। ঠিক তখনই সেখানে সোয়াকে বাঁচাতে ডং চলে আসে। ডং সে তান্ত্রিককে বলে, তুই যা করার আমার সাথে কর, তবুও তুই সোয়াকে ছেড়ে দে। যার জন্য সেই তান্ত্রিকটা সোয়াকে ছেড়ে ডংয়ের কাছে যায়। সে যখনই ডংকে মারতে যাবে ডং তখন তার ম্যাজিকের মাধ্যমে তাকে ফ্রিজ করে দেয় এবং তাকে ঘুষি মারে। তার এই সুপার ঘুষিতেই তান্ত্রিকটা অজ্ঞান হয়ে যায়। এরপরে ডং সোয়াকে বলে, আমি চাই যে তুমি আর আমি আবারও একসাথেই পৃথিবীতে থাকি, আমি আশাবাদী ভাগ্য আমাদের আবারও মিল করাবে। এরপরে সে সোয়াকে কিস করে। এর ঠিক কিছুদিন পরের সিন আমরা দেখতে পারি, যেখানে সোয়া ভুলে গিয়েছিল ডংকে এবং ডংয়ের সাথে তার সম্পর্ক। তাছাড়া ডংও ভুলে গিয়েছিল সোয়াকে এবং সোয়ার সাথে তার কি সম্পর্ক ছিল। তবে ডং এখন মানুষ হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে আমরা গবলিন কুইনকে দেখতে পাই, যে কিনা এখানে একটি ম্যাজিক করে। গবলিন কুইন সেখান থেকে যাওয়ার পরেই সেখানে ডং চলে আসে এবং ডং সেই কলেজে অ্যাডমিশন নেয়। ডং সেই কলেজে ভর্তি হয়ে গিয়েছিল। ডং কারোর সাথে কথা বলছিল। ডংয়ের তখনই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তখন তাকে বাঁচিয়ে ফেলে সোয়া। সোয়াকে দেখে ডং তখন তাকে বলে, তোমাকে দেখে আমার খুবই চেনা চেনা লাগছে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? সোয়াও তখন তাকে এই কথা বলে।
আর ঠিক এখান থেকেই নতুন করে তাদের লাভ স্টোরি শুরু হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।